আমরা দেখলাম যে আসলে বিভিন্ন জায়গায় যারা ব্যাংক ঋণের উপর করে সবাই আসলে কম বেশি ব্যাংক ঋণ আছে এবং তার উপর ভিত্তি করে প্রোডাকশনটা চালু রাখতে হয়। তো সেখানে আমরা দেখছি যে এক ধরনের বড় সংকট তৈরি হচ্ছে, কারণ আপনি বলছিলেন এর আগে যে প্রায় 40% উৎপাদন করা সম্ভব হচ্ছে না, 60% বা 50%-এর ভেতরেই আসলে এই উৎপাদনটা ধরে রাখা যাচ্ছে। এতে তো আসলে যারা ব্যাংকের উপর নির্ভর করে এটা ব্যবসাটা করছে তাদের তো এক ধরনের সংকট হবে, ব্যাংকেও আমাদের খেলাপি বাড়ার সংখ্যা করা হচ্ছে। কি বলবেন, চিত্রটা আসলে কি? চিত্রটা আসলে আমাদের একজন এমডি সাহেব বললেন ব্যাংকের, উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে একটা প্রজেক্ট যদি 40% ক্যাপাসিটিতে রান করে, অফিস ইনস্টল ক্যাপাসিটি, তাহলে সে কখনো কোনো রকম ফিনান্সিয়াল লায়াবিলিটিস পে অফ করতে পারবে না, মানে তার কোনো আর্থিক দেনা বা ঋণ সে পরিশোধ করার সক্ষমতা তার নেই। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা যতই এই জিনিসটা ঘনীভূত হবে, যেমন আমি আমার পার্টিকুলার আমাদের সেক্টরে প্রায় $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, আর এগুলো সব ভারী শিল্প কারখানা, ভেরি মাচ ক্যাপিটাল ইন্টেন্সিভ। আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ, সো এখানে মূলধনী যন্ত্রপাতিগুলো খুব এক্সপেন্সিভ, এবং এই কলকারখানা ব্যাংক ঋণ ছাড়া এটা দুই রকম মানে একটা হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট লাগে, আমাদের টার্ম লোনের সাপোর্ট লাগে। এগুলো সাপোর্ট ছাড়া কিন্তু এত ভারী ইন্ডাস্ট্রি করা সম্ভব না। এখন ওনার উনি যখন চালাতে পারবেন না, ওনার এটা ক্যাশ ফ্লোতে এফেক্ট করবে, ওনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি উনি ক্ষতির সম্মুখীন হবেন। তো ক্ষতির সম্মুখীন হলে তো উনি ব্যাংকের দায় দানা পরিশোধ করার ক্যাপাবিলিটি থাকবে না, এবং এক সময় কি হবে, উনি হয়তো এটাকে ডেফার্ট করবেন, কিস্তিটা পিছিয়ে দিবেন, বা কিস্তির জন্য লোনের সুধার মৌকুফ চাবেন। কিন্তু এটা একটা ইন্টারমিডিয়েটারি সলিউশন হতে পারে। হয়তো আমার 3 মাস 6 মাসের জন্য আমি একটা সংকটে পড়লাম, আমি একটা রেমেডি নিলাম, আমি যদি একটু গুড বরোয়ার হই, তাহলে ব্যাংক আমার পরিস্থিতি পর্যালোচনা করে আমাকে একটা কুশন দেবে বা আমাকে একটা সাপোর্ট দেবে। কিন্তু সামগ্রিকভাবে এই পরিস্থিতি যদি কন্টিনিউ করে, তাহলে তো সবারই একই অবস্থা হবে। তখন সব ব্যাংক কোনো কাস্টমারকে এই সাপোর্ট দিতে পারবেন না। তার মানে আমার যদি বিপর্যয় হয়, আমি যদি না দিতে পারি, তাহলে ব্যাংকও কিন্তু ব্যাংকিং খাত বিপর্যয়ের মুখে পড়বে, ইন্স্যুরেন্স খাত বিপর্যয়ের মুখে পড়বে। সো ইটস এ ডমিনো চেইন এফেক্ট। কারণ এখন যে সিচুয়েশন, পুরো অর্থনীতি আসলে একটা এটার সাইড এফেক্ট কখনো শুধু উৎপাদনে থাকবে না, পুরো অর্থনীতিতে আসবে। আমি আমার ওয়ার্কারদের যখন পেমেন্ট করতে পারবো না, তখন একসময় আমি লে অফ করবো। আমি লে অফ করলে আমার শ্রমিকরা তো জব হারাবে, তখন সোশ্যাল আনরেস্ট হবে, ব্যাংকিং খাতে এফেক্ট পড়বে। আমরা আসলে এই দিকে যেতে চাচ্ছি না, এইটাই আমাদের সবচেয়ে বড় আতঙ্কের ব্যাপার। তা আমরা মনে করি যে এটার একটা আশু সমাধান হবে, কিন্তু সমাধানটা কিভাবে হবে, কি আঙ্গিকে হবে বা কত তাড়াতাড়ি হবে, সেটার একটা রূপরেখা দরকার। যেহেতু সরকারের পক্ষ থেকে এক ধরনের অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে, সেক্ষেত্রে এইটা আসলে এখন আর ভাবাভাবির পর্যায়ে আমার মনে হয় না নাই। সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, এটা সরকারের সাথে বসে এটা আসলে সমাধান কি হতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই এখন থেকেই সেই আলোচনাটা চালু রাখা প্রয়োজন এবং সেই প্ল্যানিংটা প্রয়োজন আসলে। কারণ এইভাবে তো আসলে শিল্প প্রতিষ্ঠান নিশ্চয়ই বন্ধ রেখে, উৎপাদন কম রেখে আমি কোনোভাবে আগাতে পারবো না, অসম্ভব। জি, এবং এটা আপনি যথার্থই বলেছেন। এ ব্যাপারে আমাদের সব অ্যাসোসিয়েশনই গভীরভাবে উদ্বিগ্ন। আসলে এটা এখন উদ্বিগ্ন না, এটা আমাদের বাঁচা মরার একটা ইস্যু হয়ে গেছে আর কি। ইটস ভেরি ক্রুশিয়াল স্টেজে আমরা চলে যাচ্ছি। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশনের সাথে সরকারের, ব্যাংকের, সবার একসাথে বসে কালেকটিভলি একটা ওয়ে আউট প্ল্যান বার করতে হবে। আমাদেরকে কিছু একটা বলতে হবে, ঠিক আছে তোমাকে এরকম কিছু ওয়ে আউট প্ল্যান দিলাম। সরকারকে আরও এক্সট্রাঅর্ডিনারিলি অল্টারনেটিভ কোনো কিছু জ্বালানি সংকটের জন্য করা যায় কিনা সেটা করতে হবে। আসলে জ্বালানির ক্ষেত্রে কোনো কিছু রাতারাতি করা সম্ভব না। প্রবলেমটা হচ্ছে ওখানেই যে আজকে চাইলাম, কালকে আমি আবার 10,000 মেগাওয়াট কারেন্ট এনে দিলাম, তা হবে না। তবে এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। কিন্তু এখানে আবার যারা ব্যাংকের এখন যেহেতু অনেকেই খেলাপি হবে যদি এই ধরনের সিচুয়েশন থাকে, সেক্ষেত্রে সরকারের তো এই ক্ষেত্রে কিছুটা টাইম এক্সটেন্ড করা বা সরকারের পক্ষ থেকে তো কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। অবশ্যই উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। আমরা এ ব্যাপারে আমাদের যেই সুচিন্তিত মতামত আমরা বলবো, কারণ এটা যদি প্রলং করে, অলরেডি তো 1 মাস হয়ে গেছে, এটা যদি এভাবে প্রলং করতে থাকে, তাহলে তো
এটা আসলে এখনই যদি কিছু না করা হয় এফেক্টিভ, তাহলে এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এক সময়। জি, আপনি বলছিলেন, আমরা একেবারে আলোচনা শেষের দিকে সংক্ষেপে খুব ছোট একটা মন্তব্য শুনে যে আসলে এই সংকটটার সমাধান কি হতে পারে বা কি মন্তব্য থাকলে করে আমরা শেষ করব। আমাদের এই সংকটের সমাধানের সবচেয়ে বড় উপায় হলো দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আমাদের যে এই মুহূর্তে আমাদের যে এলএনজির কার্গোগুলো আছে, এই এলএনজির কার্গোগুলো যাতে সাপ্লাই চেনটা প্রপারলি মেনটেন হয়, আমাদের থার্ড এফএসআরই ওটা যেন অতি সত্বর প্রোডাকশনে আসে, এবং আমাদের নিজস্ব সম্পদ গ্যাস যেটার মানে পরিমাণ আশঙ্কাজনকভাবে ইন্টারনাল গ্যাস এই উত্তোলন কিন্তু কমে যাচ্ছে, আমাদের রিজার্ভ ডিপ্লিট হচ্ছে। সো আমাদের এই যে অফশোর ড্রিলিংয়ের কথা বলা হচ্ছে, অনশোর ড্রিলিংয়ের কথা বলা হচ্ছে, কয়লার রিজার্ভটাকে এক্সপ্লোর করার কথা বলা হচ্ছে, আমাদের যে সোলার এনার্জির সোলার পাওয়ারের কথা বলা হচ্ছে, এই সবগুলো যদি একসাথে কাজ না করে, কালেকটিভলি যদি এগুলো সবগুলো একসাথে না আসে, তাহলে কিন্তু জ্বালানির সমাধান হবে না। এবং অনেক ধন্যবাদ জনাব রাজীব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় ক্লিয়ার হলাম এবং আপনিও বলছেন আসলে সমাধান কি হবে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।